শাখার যারা এবার পরীক্ষার্থী এসএসসি 26 তাদের একটা পরীক্ষার বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিষয়টি হচ্ছে শব্দ গঠন। এই বিষয় থেকে আমাদের 5 মার্ক আসে প্রশ্নে, 5 মার্ক এই বিষয় থেকে আমাদের প্রশ্নে আসে। শব্দ গঠন, অনেকেই শব্দ গঠন বলতে ওই গাইড বইতে অনেকেই খুঁজে বেড়ায় যে শব্দ গঠন আসলে কোন টপিক। কিন্তু আমি যারা এইচএসসি 26 যে ব্যাচটা পরীক্ষা দিতে যাব, যাদের জুলাই 2 তারিখ থেকে পরীক্ষা, আমি তাদের জন্যই বলতে চাই যে শব্দ গঠন বলতে কোনো নির্দিষ্ট টপিক না, শব্দ গঠনের ভিতরে অনেকগুলোই টপিক ইনভলভ আছে। যেমন আমি এখানে লিখছি যে শব্দ গঠনের ভিতরে কি কি টপিক আছে, সেগুলো হচ্ছে শব্দ গঠনের ভিতরে আছে প্রকৃতি প্রত্যয়, উপসর্গ ও সমাস। কথাটা ভালো করে বুঝবেন যে শব্দ গঠনের ভিতরে আছে সমাস, উপসর্গ, প্রকৃতি প্রত্যয়। এখন আমাদের এইচএসসি যারা 26 তাদের প্রশ্নে এখান থেকে প্রশ্ন আসবে 8টা, সেখান থেকে লিখতে হবে হচ্ছে 5টা, যার মার্ক হচ্ছে 5 মার্ক। আর উপসর্গ থেকে একটা বর্ণনামূলক প্রশ্ন আসবে, যার মার্ক হচ্ছে 5 মার্ক। কথাটা ভালো করে বুঝবেন। এখন অনেকেই সমাস বুঝতে পারে না, বা অনেক সময় ধরে সমাস শিখতে লাগে প্রায় সমাস। এই কথাটা যেমন সত্য তেমনই সমাস মাথার উপর দিয়ে যায়। ঠিক তারই ধারাবাহিকতায় উপসর্গ থেকে একটা প্রশ্ন আসবে। এখানে আমি 2টা প্রশ্ন লিখে দিচ্ছি। একটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্বৌতকতা আছে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্বৌতকতা আছে। এই প্রশ্নটা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা 100% 99% আসার সম্ভাবনা আছে। এবং আরেকটা প্রশ্ন আছে যে উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এইটা হচ্ছে আপনার 90% আসার সম্ভাবনা আছে। এই উপরেরটা আসার সম্ভাবনা 99%। তো এই উপরের প্রশ্নটা আরেকবার আমি বলি যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্বৌতকতা আছে, ব্যাখ্যা করো। তাহলে আসলে শব্দ গঠন বলতে স্পেসিফিকলি কোনো তোমার যে গাইড বই, তোমরা যে গাইড বইগুলোতে খুঁজো, স্পেসিফিকলি কোনো নির্দিষ্ট টপিক না। এই শব্দ গঠনের ভিতরে 3টি টপিক আছে, সেটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, সমাস। আমাদের যে এইচএসসি পরীক্ষার্থী যারা, তারা হচ্ছে অনেকে এখন সমাস নিয়ে ব্যস্ত বা অনেকে প্রকৃতি প্রত্যয় নিয়ে ব্যস্ত, কিন্তু এইখান থেকে আবার সমাস আসার তোমার সম্ভাবনা আছে 99% অবশ্যই। আর প্রকৃতি প্রত্যয় আসার সম্ভাবনা আছে 1%, যেটা তোমার খ দাগের জন্য আসবে। কি দাগের জন্য আসবে? খ দাগের জন্য এইটা আর এইটা। আর ক দাগের জন্য এইখান থেকে একটা বর্ণনামূলক প্রশ্ন, যেটা আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের। এই 2টা থেকে একটা আসবে। ধন্যবাদ সকলকে।